হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি চলে এসেছি নতুন একটা ব্লগে। আজকে হচ্ছে রবিবার। আমি এখন থেকে ব্লগটা শুরু করলাম। আর সকালে বাসি কাজকর্ম সেরে আর বিছনাটাও দেখো তুলে নিয়েছি। আর এদিকে দেখো বসিয়েছি ভাত আর মুসুরির ডাল আর আলু সিদ্ধ। সকালবেলা মানে খাবারটা হচ্ছে, দুপুরবেলাটা পরে করব। আর হচ্ছে মেয়ে স্কুলে যাবে, তাড়াতাড়ি ওর জন্য রান্নাটা বসিয়েছি। সকালে এটা দিয়েই খাওয়া হবে। তারপর দেখো চলে এসেছি ছাদে। আর যে জামা প্যান্টগুলো মানে কেচেছিলাম সমস্ত জামা প্যান্ট মেলা হয়ে গেছে। আর আজকে ওয়েদারটা এত ভালো, চাদরটা কেচে দিয়েছি, ওই ঘরের চাদরটা মানে ছেলের ঘরের চাদরটা কেচে দিয়েছি। আর দেখো সব জামা প্যান্ট মেলা হয়ে গেছে। আর ছাদে দেখো কি সুন্দর ফুল। ছাদে আসলে না মনটাই যেন একদম পুরো অন্যরকম হয়ে যায়, আর নিচে যেতে ইচ্ছে করে না। কত দেখো সুন্দর ফুল ফুটেছে। দেখো এই সাদাটাও ফুটেছে, কি সুন্দর। অনেক রকমের কিন্তু কালার আছে এই গোলাপের। এটা ফুটেছিল, নষ্ট হয়ে গেছে, আর এই নতুন করে এগুলো ফুটেছে। এগুলো একটু ছিল, এগুলো বেশ সুন্দর ফুটে গেছে। দেখো এগুলো তো প্রচুর ফুটেছিল, কুড়িগুলো মানে মানে ফুটে নষ্ট হয়ে গেছে ফুলগুলো। তারপরে আবার নতুন করে কুড়ি বেরিয়ে দেখো আবার নতুন ফুটেছে দুটো, এটাও ফুটবে। আর এটা ফুটেছে, এত সুন্দর মিষ্টি কালার, মানে কি বলবো। আর আমার তো ভীষণ ভালো লাগে গোলাপ। অনেক ফুল ফুটেছে, এখানে অনেকগুলো গোলাপ মানে কুড়িও আছে। আর এটা তো সেই কালো গোলাপ, তাই এটা তো নষ্ট হয়ে গেছে ফুলটা। এখন আপাতত ও একটা বেরিয়েছে কুড়ি, দেখো একটা কুড়ি বেরিয়েছে। আর এগুলো তো বহুদিন ফুটে আছে, যেমন তেমনই আছে। এটা নিয়ে এসছে কালকে নতুন আবার, এই কালারটা কিন্তু দারুণ। এটা টপের দিয়ে টপ নিয়ে এসছে, লাগানো হয়নি, লাগাতে হবে এটা। এই একটা দেখো, এটাও নতুন নিয়ে এসছে, এটাও লাগাতে হবে। টপ নিয়ে এসছে সবই। এই দেখো কি সুন্দর কালার, দেখো ফুটেছে অনেকগুলো। এখানে আরেকটা কুড়ি আছে, আর এখানে তো প্রচুর কুড়ি বেরিয়েছে। কালারগুলো শুধু দেখো, হলুদ। এই চারটে নিয়ে এসছে কালকে আবার, কি সুন্দর। চলো এদিকে বেরিয়েছে নতুন, ও হ্যাঁ বেরিয়েছে কুড়ি, দেখো এই দুটো ফুটেছিল নষ্ট হয়ে গেছে, এই কালার দুটো, এই দুটো আবার তিনটে করে বেরিয়েছে। চলো নিচে যাই। নিচে শুধু সকালবেলা আলু সিদ্ধ ডাল আর ভাত করেছি, ওটা খেয়ে স্কুলে যাবে। আর আজকে যেহেতু স্কুলে সরস্বতী পুজো, স্কুলেই যাবে। আর কালকে করবো আমরা, এটা ফুটেছে নতুন একটা করে। প্রচুর ফুল ফুটেছে ছাদে, খুব ভালো লাগে দেখতে। নিচে চলে এসেছি। আর এই যে মেয়ে এগুলো পরবে, এই শাড়িটা আর ব্লাউজ সবই নতুন, একদম সেটটা পুরো নতুন। আর এই যে এর সঙ্গে অক্সাইডের এগুলো পরবে, আর সেগুলো বের করেছে। আর এই যে স্নান করাও হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, মাথায় শ্যাম্পু করেছে তো জন্য মানে হচ্ছে ভালো করে ভালো করে মোজ বাবা। তা সবই মোটামুটি হয়ে গেছে। আর মেয়েও স্নান করে চলে এসছে, ওকে শাড়িটা পরিয়ে দিতে হবে। এখন আপাতত রান্নার স্টপ আছে, ওকে রেডি করে আগে পাঠিয়ে দিই, 12টায় টোটো আসবে। আর স্কুলে মানে 12:30 একটার দিকে পুজো হবে না? 12:30 একটার দিকে পুজো হবে। আজকে ভাত খেয়ে নিয়েছে, কেন এমনি জাস্ট একটু যাচ্ছে স্কুলে, এমনি পুজো বলে সেই জন্যই। কিন্তু অরিজিনাল বাড়িতে পুজো করব আমরা। তা কালকে উপোস থেকে মানে পুজো অঞ্জলি দেবে আর কি, ওর জন্য। আর আজকে খেয়ে নিল ভাত, কালকে আর খাবে না। আর দুদিন পরে না এই একটা সমস্যা হয়ে গেছে। তবে ভালো হয়েছে একদিকে, আজকে তারা স্কুলে যেতে পারবে, কালকে বাড়িতে পুজোটাও মানে অ্যাটেন্ড করতে পারবে এই আর কি। আর আজকে তো অনেক বেলা করেই পুজো বসবে, ওই জন্য ভাবছি ওরাও স্কুলেও যাবে, ওই জন্য সবাই করলো যে আজকে বাড়িতে করার দরকার নেই, কালকেই হবে। তা কালকে 7টার মধ্যেই ব্রাহ্মণ চলে আসবে, বাড়িতে পুজো হবে। চলো ওকে রেডি করে নিই। তারা কেমনভাবে শাড়িটা পরেছি পরে দেখা হচ্ছে। শাড়িটা পরা হয়ে গেছে, সাজ্জা দেখি বাবা একটু দেখা। ভালোই লাগছে এই শাড়িটা পরেছে।
আর রানী কালারের ব্লাউজ দিয়ে ও যাবে আর ওর কাকার মেয়ে যাবে, দুই দুই বোন যাবে। ওরা যাবে, তারপরে হচ্ছে পরে যে ওদেরকে নিয়ে আসা হবে। একদম পুরোপুরি রেডি হয়ে গেছে, হেভি লাগছে দেখতে। হ্যাঁ সুন্দর লাগছে, ভালো লাগছে। যা দেখ বুনির হয়ে গেছে নাকি দেখি চ। ওই যে ওই দেখো একজনা রেডি হচ্ছে, দেখি সব ভালো করে একটু দেখাই। এটা সরস্বতী সেজেছে পুরো, হলুদ দিয়ে লাল দিয়ে, না পিঙ্ক কালার না এটা, না লাল? লাল আবার হলুদ গোলাপ। যাই দুই বোনই যাচ্ছে। মেয়ে তো বেরিয়ে গেছে, তারপরে আমি কেটে নিচ্ছি এগুলো, বেগুন ভাজা করব, সিম দিয়ে আলু দিয়ে মাছ করব, আর চাটনি একটু আছে, আর একটু কেটে রাখবো, ওইটুকু দিয়ে একটু করে রাখবো আবার। আর এতে মুদিখানা মাল আছে, মুদিখানা মালগুলো শেষ হয়ে গেছে, মানে নিয়ে আসা হয়েছে, তোলা হয়নি, তুলতে হবে এগুলো। আর এদিকে এই যে মাছ ভাজা বসিয়েছে, আর এখানে কিছুটা হয়ে গেছে, কটা হলে হয়ে যাবে। মাছ করবো সিম দিয়ে আলু দিয়ে, আর এই যে ডাল আর বেগুন ভাজা, এই হচ্ছে দুপুরবেলার আজকে রান্না। সেটা রান্নাটা কমপ্লিট করে নিই, পরে দেখা হচ্ছে। কিছুটা কাজ ঘরের আছে চড়ানো ছিল না, সেগুলো একটু পরিষ্কার করে নিই। খাটটা গুছিয়ে সব এলো থেলো করে চলে গেল তাড়াতাড়ি করে। ওটা আবার ওই বেশ সুন্দরভাবে গোছায়, আমি রেখে দিই জাস্ট এমনি, ও এসে তবে গোছাবে। এখানে কোথায় কী রাখবে না রাখবে ওই রাখে, সব এলোথেলো হয়ে রয়েছে খাটে পরে, ওই গুছাবে এখানে। খাটে পরে এলোথেলো থাকলে না ভালো লাগে না, আর আমি গুছিয়ে রাখবো তো ওর হবে না, ও আবার নতুন করেই গোছাবে সুন্দর করে, ওর জিনিস ওই গোছাতে পছন্দ করে। থাকুক, পরে এসে গোছাবে এখানে। এটা একটু ভিজে রোদে দিতে হবে। চলো, মোটামুটি কাজ কমপ্লিট করে নিয়েছি। ঘরে তো এলোথেলো অবস্থা করে গেছিলো মেয়ে, তাতে করে সব সেরেছে, সব বের করা ছিল, সেগুলো আবার গুছিয়ে রাখলাম। আর রান্না তো দিকে বসিয়ে দিয়েছি, মাছের ঝোলটা বাকি আছে, ওটা করলে হয়ে যায়, বেশি কিছু করছি না। সকালে ডাল করেছিলাম, আলু সিদ্ধ আর ভাত, আর ডালটা একটু বেশি করে করেছিলাম, দুপুরবেলা হয়ে যাবে। আর বেগুন ভাজবো, মাছের ঝোল, মাছটা তো ভাজা হয়ে গেছে, ঝোলটাও বসানো হয়ে গেছে। আর একটু চাটনি ছিল ফ্রিজে, তা আর অল্প একটু টমেটো কাটলাম, ওটা দিয়ে একবারে করে রেখে দেবো, হয়ে যাবে তাহলে। আর রাতে দেখি কি করি, রাতে চিন্তা। আর আমাদের ভাগ্নে বউ ভাগ্নে সব আসার কথা আছে, একটু পরে রাতে ঢুকে যাবে। তো যদি ক্যামেরার সামনে আসতে চায় তো অবশ্যই তো দেখাবো। তো চলো পরে দেখা হচ্ছে। এদিকে দেখো বেগুন ধুয়ে সব মাখিয়ে নিয়েছি, আর দুটো কড়াইতে বসিয়ে দিয়েছি, এদিকে তেলও দিয়ে দিয়েছি আমি। আর মাছের ঝোল এই যে বসিয়ে দিয়েছি। আজকে আবার শাশুড়ি ননদ খাবে, একটু তাড়াতাড়ি করতে হবে রান্নাগুলো। তার দুই কড়াইতে বসিয়ে দিয়েছি, যেহেতু মেয়ের একটুখানি দিকে আবার গেছিলাম রেডি করতে, একটু দেরি হয়ে গেছে, তার জন্য দুই কড়াইতে বসিয়ে দিয়েছি। না আমার একটার মধ্যেই খেতে দিতে হবে, একটা দেড়টার মধ্যে। বয়স্ক মানুষ তো বেলা করে খায় না। আর বেগুন ভাজা মাছের ঝোল দুই কড়াইতে বসিয়ে দিয়েছি, তো হয়ে যাবে তাতে করে। আর চাটনিটা করে হয়ে যাবে। কালকে এগুলো কেচেছিলাম কিন্তু শুকায়নি বলে না এখানে রেখে দিয়েছিলাম, রোদ নেই আজকেও। তো যাই হোক দিয়ে আসি একটু, যেটুকু হাতে টানে। একটা জামা প্যান্ট কালকে শুকায়নি। কালকে এখানে রেখে দিয়েছিলাম। ওয়েদারটা এই দুদিন ধরে এত বাজে হচ্ছে, সে বলার কথা না। চলো ছাদে যাই।
আদেও তো ভর্তি জামা প্যান্ট। এই ছেলে যেগুলো কিনে নিয়ে এসেছিল সেই টপ নিয়ে এসছে আবার নতুন, তাই টপে আবার লাগাচ্ছে। সুন্দর লাগছে বেশ ফুলগুলো। এই কালারটা দারুণ কিন্তু, ভালো না? আর হলুদ কালারটা দারুণ। যে সব নতুন টপ কিনে নিয়ে এসছে, আবার নিয়ে এসে সব লাগাচ্ছে। এই দেখো সব যাচ্ছে সরস্বতী পুজো, সব বাচ্চা কাচ্চা। মিজুমার কাছে খাবে, রাতে খাবে নগমার কাছে, কালকে দেখো। কমপ্লিট হয়ে গেছে। এখানে আছে চাটনি, এখানে আছে বেগুন ভাজা, এখানে আছে সিম দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে মাছের ঝোল, এখানে আছে ডাল, মুসুর ডালই করেছি পাঁচফোড়ন দিয়ে, আর ওখানে আছে ভাত। তো রান্নাবান্না তো হয়ে গেছে সবই। আর ওইদিকে দেখো গ্যাস ট্যাস মুছে নিয়েছি। আর এখানে তো রয়েছে খাবারগুলো, ওর বাবার, ননদ, শাশুড়ি সব খাওয়া হয়ে গেছে, বাসন টাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। আর হচ্ছে আমি বাকি আছি, মেয়ে এখনও স্কুল থেকে আসিনি, ছেলে মেয়ে আমি একসঙ্গে বলে তিনজনও দিয়ে দিয়েছি, আমরা তিনজন বাকি আছি, মেয়ে আসুক পরে খাবো। চলো, আর ওই যে ব্যাগে মালগুলো রয়েছে, ওই মালগুলো তুলতে হবে। চলো পরে দেখা হচ্ছে। স্কুল থেকে চলে এসছে, আর ছাদে একটু এসছিলাম, এই যে যেহেতু ফুল গাছ টাছ রয়েছে সুন্দর, একটু ছবি তোলার জন্য মেয়ের। এখনই খাবো, অনেকটা লেট হয়ে গেছে, এখন 3:30 বাজে, খিদেও পেয়ে গেছে, খেয়ে নেবো। চলো বাবা নিচে চলো। হ্যাঁ চলো। ভালোই ঘুরেছিস, চলো। কি বলেছে মিষ্টি দোকানে দিয়ে দেবে, করবেন না আমাকে। বাবা এই অবস্থা, মুখ সুন্দর নাকি অবস্থা খারাপ নাকি? কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। চলে এসেছি উপরে, সন্ধে দিয়ে দেবো একবারে। সন্ধে দিয়ে শাশুড়ি চা করে তারপরে হচ্ছে আর কিছুটা ফুল কিনে নিয়ে আসা হয়েছে, এগুলো সব কেনা কিন্তু ফুল, সুন্দর করে সাজিয়ে ঠাকুরকে ঠাকুর পুজো দেওয়া আছে। আর এই বড় গাঁদাটা ছিল উপরে গাছে, আজকে প্রচুর কিন্তু ফুল পেয়েছি, অনেক ফুল পেয়েছি আজকে। আর গাঁদাগুলো কেনা। ঘুমেছিলি? তোর মা নিচে নিচে ছোট বড় ঘরে, ছোট কাকিমার ঘরে যায়। এই যে চা করে নিয়েছি, আর এই যে বিস্কিট দিয়ে আসি ওদেরকে। চলো, অনেকটা পর তোমাদের সামনে আসলাম, আর এই যে রাতে দুধ আর বিস্কিট নিয়ে নিয়েছি, এটাই খাবো।
সন্ধ্যাবেলা অনেক কিছু খেয়েছি বলে একদমই খাওয়ার ইচ্ছা নেই, ওদের দিয়ে দিয়েছি, ওরা খেয়ে নিয়েছে ভাত, আর আমি এই দুধ বিস্কুটটাই খাবো, আর এখন কিছু খাবো না। আর খাওয়া দাওয়া হলে যে কাজ কমপ্লিট হবে তা না, এখন কিন্তু এগুলো কমপ্লিট করবো, মাজবো, ধোবো, এইটা পরিষ্কার করবো, গ্যাস মুছবো, অনেকটা কাজ আছে। যাই হোক, ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করো, আর তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ব্লগে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকের মতন টাটা।